আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি এডিটিউব। এ পর্বে আমরা কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের 4 নম্বর সমস্যা মান নির্ণয় করো। এখানে আমাদের কিছু ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে যাদের মান নির্ণয় করে আমাদের দেখাতে হবে। তো চলেন আমরা চেষ্টা করি মান নির্ণয় করার। তো আমরা এখানে আমাদের প্রশ্নটা নিয়ে নিয়েছি, এখন আমরা মান নির্ণয় করব। তো প্রথমত আমাদের কি দেওয়া আছে, কস 135 ডিগ্রি। তো আমরা লিখে নিলাম কস 135 ডিগ্রি। দেখেন এখানে কস 135 ডিগ্রিটাকে আমাদেরকে একটু ভেঙে লিখতে হবে। তো কীরকম দেখেন, কস আমরা 135কে এভাবে লিখতে পারি যে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রির সাথে আর কত যোগ করলে আমাদের 135 হবে, 45। তাহলে আমরা লিখলাম 45 ডিগ্রি, অর্থাৎ 135কে আমরা এভাবে লিখলাম 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। কেন লিখতেছি এর কারণ আছে। আচ্ছা দেখেন, এই যে মানটা নির্ণয় করব, মানটা নির্ণয় করার জন্য আমাদেরকে চতুর্ভাগের সাহায্য নিতে হবে। তো আমরা তো সবাই জানি চতুর্ভাগের বিষয়ে। তো দেখেন এই চতুর্ভাগের প্রত্যেকটা চতুর্ভাগ কত ডিগ্রি করে, এটা হচ্ছে 90 ডিগ্রি। 4টা চতুর্ভাগ আছে, প্রত্যেকটায় 90 ডিগ্রি করে। আর একটা হিসাব আমরা নিতে পারি, সেটা হচ্ছে যে 180 ডিগ্রি। এতটুকু অংশ আমাদের 90 ডিগ্রি করে। আবার এই সম্পূর্ণ অংশটাতে যদি নেই তাহলে কত, 180 ডিগ্রি। তো যেহেতু আমাদের এই মান নির্ণয়ের সম্পর্কটা চতুর্ভাগের সাথে, তাই আমাদের এই চতুর্ভাগের আদর্শ যে মান, একটা 90 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, এই দুটো মান বিবেচনা করে আমাদের এই অঙ্কটা সমাধান করতে হবে। তো 90 ডিগ্রি এবং 80 ডিগ্রি, 180 ডিগ্রি দুইটাকে কেন্দ্র করে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারি। তো আমরা প্রথমত 90 ডিগ্রিকে কেন্দ্র করে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তো দেখেন, মূলত এর জন্যই আমরা 135 ডিগ্রি কোণটাকে এভাবে ভাঙাই নিলাম, 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। আচ্ছা, এরপরে আরও বিস্তারিত আমরা আসতেছি। তো দেখেন এই যে চতুর্ভাগ, এই চতুর্ভাগের কিন্তু ত্রিকোণমিতিক যে আমাদের 6টা ত্রিকোণমিতি আছে, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। তো এই 6টা ত্রিকোণমিতির অবস্থান অনুযায়ী এই যে প্রথম চতুর্ভাগ, এইখানে কিন্তু আমাদের যে ত্রিকোণমিতির 6টা অনুপাত আছে সব পজিটিভ মান ধারণ করে অথবা প্লাস মান ধারণ করে। এই জন্য এই প্রথম চতুর্ভাগটাকে বলা হয় এখানে অল পজিটিভ। আর এই যে দ্বিতীয় যে চতুর্ভাগটা, এই চতুর্ভাগে কিন্তু সব পজিটিভ না। এই ঘরে শুধু এই যে সাইন আর এই কোসেক, সবার শুরুটা আর সবার শেষেরটা, এই দুইটা মান এখানে কিন্তু পজিটিভ। অর্থাৎ এই ঘরটাকে বলা হয় সাইন এবং কোসেক। বই আমাদের সিএসসি এভাবে প্রকাশ করছে, তো আমি লিখি সিএসসি। তো এই ঘরটা হচ্ছে সাইন এবং কোসেকের ঘর। অর্থাৎ সাইন এবং কোসেক যদি এই ঘরের মধ্যে আসে তাহলে তারা ধনাত্মক মান ধারণ করবে বা তাদের মান পজিটিভ হবে। আর বাকি যে 4টা মান আছে, ত্রিকোণমিতিক অনুপাত আছে, কস, ট্যান, কট, সেক, তাদের মান এই ঘরে আসলে তাদের মান হবে মাইনাস। আচ্ছা, মান কীভাবে আসে সে বিষয়টা আমরা একটু পরে দেখতেছি এখান থেকে। আপাতত এটা মনে রাখেন যে এই যে চতুর্ভাগটা, দ্বিতীয় চতুর্ভাগটা হচ্ছে সাইন আর কোসেকের ঘর, এবং তৃতীয় যে চতুর্ভাগ, এই চতুর্ভাগটা হচ্ছে ট্যান এবং কট। অর্থাৎ
ট্যান এবং কটের মান যদি এই চতুর্ভাগে আসে তাহলে তারা ধনাত্মক হবে এবং বাদবাকি যে 4টা ত্রিকোণমিতিক অনুপাত আছে সাইন কস সেক কোসেক তারা এই ঘরে আসলে তাদের মান মাইনাস হবে। অনুরূপভাবে আমরা এখানে সাইন কোসেক ট্যান কট আর কি বাকি থাকলো কোয়াস আর সেক। এই চতুর্থ চতুর্ভাগটা হচ্ছে কোয়াস এবং সেকের ঘর। এদের কস এবং সেক এই ঘরে আসলে তাদের মান হবে পজিটিভ আর বাদবাকি মান 4টা অনুপাতের মান অনুপাত এখানে আসলে তাদের মান হবে নেগেটিভ। এখন চলেন কীভাবে মানগুলো আসে আমরা দেখি। দেখেন এখানে আমরা যে কস 135 ডিগ্রি এটাকে ভাঙায় লিখলাম। ভাঙায় লিখলে কীভাবে লিখলাম 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাই না? তো এই সম্পূর্ণ অংশটা কত, কোনটা হচ্ছে 90 ডিগ্রি, তার সাথে প্লাস 45 ডিগ্রি আছে, তাই না? তাহলে প্লাস 45 ডিগ্রি মানে কত, এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন প্লাস 45 ডিগ্রি যদি আসে তাহলে এইটা হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ এই যে কোণ পরিমাপটা এই পরিমাপটা হচ্ছে কত আমাদের 135 ডিগ্রি। তো দেখেন এখানে কি আছে, কোসেক আছে, কজ আছে, তাই না? তো দেখেন এই কজটা কোন ঘরে চলে আসছে বলেন তো, দ্বিতীয় চতুর্ভাগে চলে আসছে। তো এটা কজ দ্বিতীয় চতুর্ভাগে চলে আসছে। তো দেখেন এই ঘরটা কার, এটা হচ্ছে সাইন এবং কোসেকের ঘর। কি বলছিলাম যে এই ঘরে যদি সাইন এবং কোসেক আসে তাহলে তাদের মান হবে প্লাস, বাদবাকি যে আমাদের অনুপাতগুলো 4টা অনুপাত আছে ত্রিকোণমিতিক তাদের মান তারা এই ঘরে চলে আসলে তাদের মান হবে মাইনাস। তো এইখানে যে আমরা এইখান পর্যন্ত আসলাম এটা কার মান, কোসেকের মান, কসের মান, তাই না? তো এখানে কজ আছে, এটা তো সেকের কোসেকের ঘর, কস নাই, তাহলে এই যে কসের মানটা এখানে কত হবে, মাইনাস হবে। তো এই জন্য এখানে হবে মাইনাস, অর্থাৎ এই কস চলে গেছে অন্যের ঘরে সাইন এবং কোসেকের ঘরে, এই জন্য এখানে মানটা হবে মাইনাস চিহ্ন চলে আসলো। এখন দেখেন তো 90 ডিগ্রি এটা কত সমকোণ, 90 ডিগ্রি মানে আমরা জানি কত, 1 সমকোণ, তাই না? আচ্ছা এই 1 সমকোণ 1 কি জোড় না বিজোড়, 1 হচ্ছে অবশ্যই বিজোড়। দেখেন এই জোড় বিজোড়ের উপর নির্ভর করে আর একটা বিষয় আমাদের পরিবর্তন হবে। এই সম্পূর্ণ বিষয়গুলো আমার প্রতিটা ক্ষেত্রে মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে, আপনারা একটু মনে রাখেন। তো 1 সমকোণ মানে 1 হচ্ছে জোড় বিজোড়। তো যদি এরকম এই যে সমকোণটা বিজোড় হয়, যদি বিজোড় হয় তাহলে এখানে যে ত্রিকোণমিতিক অনুপাতটা এটার চেঞ্জ হবে। আর যদি জোড় হয়, এই সমকোণটা যদি জোড় হয়, অর্থাৎ এখানে 1 সমকোণ না থেকে যদি 2 সমকোণ থাকতো তাহলে এটা জোড় হইতো। 2 সমকোণ কীভাবে হয় আমরা পরবর্তী উদাহরণগুলোতে দেখতে পাবো, আপাতত এটা মনে রাখেন। তো এখানে 1 সমকোণ আছে, 1 সমকোণ হচ্ছে আমাদের বিজোড়, তার মানে এইখানে যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতটা এই ত্রিকোণমিতিক অনুপাতটা চেঞ্জ হবে। কীরকম চেঞ্জ দেখেন, এখন এই যে জোড় বিজোড়ের উপর নির্ভর করে যদি জোড় হয় তাহলে যদি সাইন থাকে, সাইন থাকলে সেটা কজ হবে, আর যদি কজ থাকে তাহলে সাইন হবে, এটা মনে রাখেন, এরপরে ডিটেলস বলতেছি। আবার যদি ত্রিকোণমিতিক অনুপাত ট্যান থাকে তাহলে সেটা হবে কট, আর যদি কট থাকে তাহলে সেটা হবে ট্যান। আবার ত্রিকোণমিতিক অনুপাত যদি সেক থাকে বিজোড় হলে সেটা হবে কোসেক, আর যদি কোসেক থাকে তাহলে সেটা হবে চেঞ্জ হয়ে সেক। তো আর যদি জোড় হয় তাহলে কিন্তু কোনো পরিবর্তন হবে না। তো দেখেন এইখানে কস এটা হচ্ছে মানে 1 সমকোণ, এটা হচ্ছে বিজোড়, এইখানে আছে কি কস। কি বলছিলাম যে যদি কস থাকে,
যদি সাইন থাকে তাহলে কজ হবে, আর কজ থাকলে কি হবে, সাইন হবে। তো এখানে যেহেতু কজ আছে তাহলে সূত্র অনুযায়ী কজের পরিবর্তে সাইন হবে। তাহলে এখানে আমাদের এর জন্য লিখতে হবে যে সাইন আর থিটা, এখানে এখন প্লাসের পরে কত আছে, 45 ডিগ্রি আছে, তাহলে এখানে হবে মাইনাস সাইন 45 ডিগ্রি। দেখেন, তো এই সম্পূর্ণ বিষয়টাকে যদি আমরা আবার একটু বলি, প্রথমত আমাদের মান নির্ণয় করার ক্ষেত্রে যে মানটা দেওয়া আছে এটাকে ভেঙে লিখতে হবে। 90 ডিগ্রিকে কেন্দ্র করে এই কোণটাকে আমাদের ভাঙতে হবে, অথবা আপনারা 180 ডিগ্রিকে কেন্দ্র করেও ভাঙতে পারেন। যেমন এখানে 135 আছে, তাই না? তো 180 ডিগ্রি থেকে কত বাদ দিলে 135 হবে? 45 ডিগ্রি বাদ দিলে 135 হবে। তো আপনারা এইভাবে অঙ্কটা করতে পারেন। আমি 90 ডিগ্রির সাথে 45 ডিগ্রি যোগ করে চেঞ্জ করলাম। আপনারা যদি চান যে 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিবেন, সেভাবেও করা যাবে। তো ওটা আসলে প্রক্রিয়াটা একটু আলাদা হবে, তো সেটা পরের বিষয়, আমরা ওই প্রক্রিয়া না যাই আপাতত। তো এই ধরেন যে 90 ডিগ্রিকে কেন্দ্র করে এই যে কোণটা আছে, এই কোণটাকে আমাদেরকে আগে ভেঙে নিতে হবে। তো আমরা সেই কাজটা করলাম। কজ আছে এখানে 135কে যদি আমরা 90 ডিগ্রি কেন্দ্র করে ভাঙি তাহলে 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি করলে এটা ভেঙে যাচ্ছে। তো দেখেন এখন কোণটাকে আমরা ভাঙলাম। এরপরে দ্বিতীয় কাজ কি? এরপরে দ্বিতীয় কাজ, এইখানে যে কোণটা দেওয়া আছে 135 ডিগ্রি, এটার অবস্থানটা কোথায়, এই চতুর্ভাগে এর অবস্থানটা কোন জায়গায় সেটা আমাদেরকে দেখতে হবে আগে। তো সেটা দেখার পরে আমরা দেখলাম যে এটা দ্বিতীয় চতুর্ভাগে। তো এই দ্বিতীয় চতুর্ভাগে এই যে কোন চতুর্ভাগটা কার দখলে সেটার মানটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তো এখানে আমরা দেখলাম যে দ্বিতীয় চতুর্ভাগটা হচ্ছে সাইন এবং কোসেকের ঘর। তো আমরা জানি যে এই দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক যদি আসে তাহলে তাদের মান পজিটিভ হবে, অন্য বাকি 4টা অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাতের মান হবে নেগেটিভ। তো যেহেতু এখানে কস, তাহলে কসের মান অবশ্যই হবে নেগেটিভ, এই চতুর্ভাগে যেহেতু আসছে, তাহলে এই জন্য নেগেটিভ হলে এই জন্য এখানে মাইনাস চিহ্ন। এই মাইনাস চিহ্ন এখানে নিজের ঘর থেকে অন্যের ঘরে চলে গেছে কস, এই জন্য মাইনাস। এরপরে এই যে কসটা পরিবর্তন হয়ে সাইন হলো, কেন হলো? এইখানে যে ত্রিকোণমিতিক অনুপাতটা আছে এটা আছে 90 ডিগ্রি বা এক সমকোণ। এই এক সমকোণ বা এই সমকোণটা যদি বিজোড় হয় তাহলে এই যে কস আছে মানে এই ত্রিকোণমিতিক অনুপাতটার পরিবর্তন হবে না। আর যদি এখানে যে সমকোণটা এটা যদি বিজোড় হয় তাহলে তার পরিবর্তন হবে। পরিবর্তন হয়ে কি হবে? কস থাকলে সাইন হবে, সাইন থাকলে কজ হবে, যে বিষয়টা আমরা এখানে ক্লিয়ার করলাম। তো দেখেন এখানে মাইনাস সাইন 45 ডিগ্রি আসলো ফলাফল। তো এখন আমাদেরকে আমাদের বইয়ের যে চার্ট ছিল 149 পৃষ্ঠার, এই চার্ট অনুযায়ী আমাদের এই মানটা বসাইতে হবে। দেখেন এখানে সাইন 45 ডিগ্রি আছে, তাই না? তাই সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। তো এখানে এখন আমাদের সামনে মাইনাস আছে, মাইনাস বসাতে হবে। এটার মান কত দাঁড়ালো? 1/√2। তাহলে এখানে আমাদের লিখতে হবে মাইনাস 1/√2। এই হচ্ছে আমাদের কস 135 ডিগ্রি মান মাইনাস 1/√2। এইভাবে মূলত আমাদের মানগুলো নির্ণয় করতে হবে। তো এটা হলো। এখন আমরা দ্বিতীয় যে মান নির্ণয় করতে বলা হচ্ছে কট 120 ডিগ্রি, এটা দেখব। এটা দেখলে আপনারা যদি এটা কোনো কনফিউশন থাকে তাহলে এবার ক্লিয়ার হয়ে যাবেন। তো চলেন আমরা কট 120 ডিগ্রি মান নির্ণয় করি। তো দেখেন আমরা লিখে নেই যে কট 120 ডিগ্রি। তো বরাবরের মতো এখানেও আমাদের কী করতে হবে? ভেঙে নিতে হবে। 120 ডিগ্রিটাকে কী করতে হবে? ভেঙে নিতে হবে। তো কীভাবে ভাঙবো? পূর্বের মতো কট
আমাদের আগে 90 ডিগ্রি লিখব, তারপরে আর কত যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে, অবশ্যই যোগ করতে হবে। কত যোগ করলে 120 হবে, তাহলে সেটা আমাদের লিখতে হবে। তাহলে এখানে আমরা 90 ডিগ্রি লেখার পর আর এখানে যদি আমরা 30 যোগ করি তাহলে কত হবে, 120 হচ্ছে, তাহলে 30 ডিগ্রি। তাহলে 120কে আমরা লিখলাম 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি এই আকারে। এখন দেখেন, এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে এখানে চতুর্ভাগে, এই যে চতুর্ভাগে চিন্তা করতে হবে। তাহলে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি আর আরও 30 ডিগ্রি যোগ হবে, তাহলে 30 ডিগ্রি যোগ হলে এই ঘরে আসবে, তাই না? তাহলে তাহলে ধরেন মনে করে যে এটা হচ্ছে আরও 30 ডিগ্রি, তাহলে এই টোটাল হলো 120 ডিগ্রি। তাহলে দেখেন এখানে কট, তাহলে এই কটটা কার ঘরে, দ্বিতীয় চতুর্ভাগে আসলো, তাই না? এটা প্রথম, এটা দ্বিতীয়, তাহলে এই দ্বিতীয় এটা এটা কার ঘর? এটা তো সাইন আর কোসেকের ঘর, তাই না? এখানে আছে আমাদের কত কোয়াড আছে, তাহলে এখানে কোয়াড হলে কী হবে, আমরা জানি যে সাইন কস এই ঘরে থাকলে হবে প্লাস, আর বাদ বাকি সব মাইনাস। তাহলে এখানে কোয়াড আছে, তাহলে কোয়াড, তাহলে এখানে কি হবে, কোয়াড এই ঘরে চলে আসছে, তাহলে মাইনাস হবে। আচ্ছা, এখন মাইনাস, এখানে দেখেন 90 ডিগ্রি, এখানে কয় সমকোণ আছে, এক সমকোণ আছে। তো এক সমকোণ কী বললাম, জোড় না বিজোড়? অবশ্যই বিজোড়। তাহলে বিজোড় হলে কী বলছিলাম, যে সাইন থাকলে কজ হয় আর কজ থাকলে সাইন হয়। তো এখানে কি আছে, কড আছে, তাহলে আমরা বলছিলাম যে ট্যান থাকলে কড হবে আর কড থাকলে কি হবে, ট্যান হবে। তো যেহেতু এখানে কড আছে তাহলে কি হবে, সূত্র অনুযায়ী ট্যান হবে, তাহলে এখানে লিখব ট্যান। এই বিষয়গুলো আপনাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে ট্যান লিখলাম, এরপরে দেখেন এই প্লাসের পরে কত আছে, 30 ডিগ্রি আছে, তাহলে আমরা লিখব 30 ডিগ্রি। তাহলে কী দাঁড়ালো ফলাফল, ট্যান 30 ডিগ্রি। তো ট্যান 30 ডিগ্রির মান কত, আমরা যদি দেখি চার্টে, এটা হচ্ছে ট্যান, এখানে 30 ডিগ্রি, তাহলে ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তো এখানে তাহলে আমাদের মান হবে -1/√3। তো এই কট 120 ডিগ্রির মান হচ্ছে -1/√3। তো পূর্বের অঙ্ক এটার সেম, এইখানে একটু আমরা পরিবর্তনটা লক্ষ্য করব, ট্যান 390 ডিগ্রি। তো দেখেন আমরা এটা কিভাবে নির্ণয় করি। তো চলেন, এখানে আমাদের ট্যান 390 ডিগ্রি, আমরা লিখে নিই যে ট্যান 390 ডিগ্রি। তো এই 390টাকে আমাদেরকে ভেঙে লিখতে হবে। তো কীভাবে ভাঙবো দেখেন, আমরা যে এতক্ষণ জোর বিজোড়ের কথা বলতেছিলাম, এই জোর বিজোড়টা আমরা এখানে ক্লিয়ারলি বুঝতে পারবো। তো দেখেন এখানে আছে ট্যান 390 ডিগ্রি। আচ্ছা, আমরা যদি 4 × 90 ডিগ্রি দিই তাহলে কত আসে বলেন তো, 4 × 9 = 36 বা 360 ডিগ্রি, তাই না? তো এখানে আছে আমাদের কত, 390 ডিগ্রি। তা এখানে 4 × 9 = 36, তাহলে এখান থেকে আমরা পাইলাম, এই দুইটা সংখ্যা থেকে আমরা কত পেলাম, 360 ডিগ্রি। 2 গুণ 4 আর 90 ডিগ্রি গুণ করে পাইলাম আমরা 360 ডিগ্রি। আমাদের আরও কত দরকার, আরও আমাদের 30 ডিগ্রি দরকার, তাই না? তাহলে এখানে যোগ দিব 30 ডিগ্রি। তাহলে কত হলো, এই 390 ডিগ্রিকে ভাঙে আমরা এভাবে লিখলাম যে 4 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, অর্থাৎ এই 4 আর 9 গুণ করলে 360, তার সাথে 3 যোগ করলে হবে 390 ডিগ্রি। এখন দেখেন এই অংশটাকে আমরা কিভাবে লিখতে পারি। তো পূর্বে আমরা কি করছিলাম, চতুর্ভাগ। তো আমরা এখানে একটা চতুর্ভাগ তৈরি করে নিই। তো এই চতুর্ভাগটার অবস্থান কোথায় আগে সেটা দেখতে হবে। দেখেন এখানে 90 ডিগ্রির সাথে 4 গুণ আছে, মানে
4টে 90 ডিগ্রি, তো 4টে 90 ডিগ্রি এটা হচ্ছে এই যে একটা 90 ডিগ্রি, 2টে 90 ডিগ্রি, 3টে 90 ডিগ্রি, 4টে 90 ডিগ্রি, তাই না? তার মানে এখানে আসতেছে 360, তার সাথে যোগ এই পুরো কোণটা কত হলো 360 ডিগ্রি, অর্থাৎ 4 × 90 ডিগ্রি, তার সাথে আরও কত 30 ডিগ্রি যোগ আছে, তার মানে এটা এত দূর পর্যন্ত যাবে। দেখেন এখানে কম বেশি হতে পারে, যেহেতু আমরা মাপা ছাড়াই লিখতেছি, মনে করেন এটা হচ্ছে যে 30 ডিগ্রি, তাহলে কত হলো মোট 390 ডিগ্রি। তো দেখেন চতুর্ভাগে যে আমরা এতক্ষণ দেখলাম এটা কিসের ঘর ছিল, এটা হচ্ছে অল পজিটিভ ঘর। অল মানে এইখানে ত্রিকোণমিতির যে 6টা অনুপাত আছে, সেই 6টা অনুপাতের যেই থাক না কেন সবাই ধনাত্মক মান ধারণ করবে বা প্লাস মান ধারণ করবে। তো এখানে কি আছে, ট্যান আছে, তাহলে অবশ্যই এটা যেহেতু এই ঘরের মধ্যে আছে তাহলে ট্যান কি হবে, প্লাস হবে। দেখেন এতক্ষণ আমরা প্রথম 2টা অঙ্ক করলাম, প্রথম 2টা অঙ্কের কিন্তু এই ঘরের মানটা চলে গেছিলো, তাই না? তো এই বলছিলাম কি এই ঘর এর জন্য আমাদের এখানে মাইনাস আসছে সূত্র অনুযায়ী। তো এখানে যেহেতু অল পজিটিভের ঘর, এখানে আমাদের কোনো মাইনাস আসবে না, সব ধনাত্মক আসবে। এরপরে দেখেন আমাদের সমকোণের যে বিষয়টা কি বলছিলাম, ওইখানে শুধু 90 ডিগ্রি ছিল মানে এক সমকোণ, আর এখানে আছে 4 × 90 ডিগ্রি, মানে এখানে আছে কয়টা সমকোণ, 4টে সমকোণ আছে। 90 ডিগ্রি মানে তো এক সমকোণ, তাই না? এখানে তার সাথে কী গুণ আছে, 4 গুণ আছে, 4 × 90 ডিগ্রি, তার মানে 4 সমকোণ আছে। তাহলে 4 সমকোণ মানে 4 হচ্ছে কি জোর, তাই না? তো কি বলছিলাম যে এই সমকোণের পরিমাপটা যদি জোর হয় তাহলে এদের এই যে আমরা যে কসকে সাইন করলাম আর এখানে কটকে ট্যান করলাম, কখন যখন এখানে বেজোর ছিল মানে শুধু এক সমকোণ ছিল বা 90 ডিগ্রি ছিল, তখন এটা পরিবর্তন করছে। তো এখানে যেহেতু 4 সমকোণ বা জোর, তাই এই ট্যানের কোনো পরিবর্তন হবে না। আমরা বলছিলাম যে জোরের বেলায় কোনো পরিবর্তন হবে না, কিন্তু এখানে যদি বিজোড় থাকে বা সমকোণটা যদি বিজোড় হয় তাহলে সামনের যে ত্রিকোণমিতিক অনুপাতটা সেটা পরিবর্তন হবে। অর্থাৎ এখানে যে 4 না থেকে যদি আমাদের 3 থাকতো, 3 × 90 ডিগ্রি, তাহলে কিন্তু এই ট্যানটা পরিবর্তন হয়ে কট হইতো। কিন্তু এখানে যেহেতু 4 আছে, 4 হচ্ছে একটা জোড় সংখ্যা, তাই এখানে ট্যানই থাকবে। তার সাথে প্লাস এখানে অতিরিক্ত কী আছে, 30 ডিগ্রি আছে, আসলে প্লাস তো হবে না, তাহলে শুধু প্লাস 30 ডিগ্রি আছে, তার মানে এখানে হবে আমাদের 30 ডিগ্রি। তার মানে কী দাঁড়ালো, ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রির মান কত, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে এখানে আমাদের মানটা হবে 1/√3। এই হচ্ছে ট্যান 90 ডিগ্রির মান। তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এরপরে আছে আমাদের সাইন -30 ডিগ্রি। তো দেখেন এখানে আবার একটা নিয়ম আছে, এটা একটু মাথায় রাখেন। এখানে যে সাইন -30 ডিগ্রি আছে না, তো নিয়মটা হচ্ছে এরকম যে যদি সাইন -θ হয় তাহলে এটা সমান কিন্তু হয় এরকম যে -sin θ, অর্থাৎ এই মাইনাসটাকে বাইরে বের করে নিয়ে এরকম লেখা যায়। তো এটা আবার সবার ক্ষেত্রে হয় না। এই যে আমাদের 4টে ত্রিকোণমিতিক অনুপাত সাইন, ট্যান, কট আর এই কোসেক, তারা এরকম মাইনাস, অর্থাৎ এরকম যে সাইন ট্যানের বেলায় এরকম হবে, ট্যান যদি -θ থাকে তাহলে হবে এরকম -tan θ। এরপরে কটের বেলায় কট -θ থাকলে হবে -cot θ। এরপরে আছে কোসেক, CSC -θ থাকলে এটা সমান লেখা যায় -CSC θ। আর ব্যতিক্রমটা হচ্ছে এই কস আর সেকের বেলায় কীরকম, কস -θ থাকে তাহলে এটা মাইনাস থাকে না, এটা সবসময় পজিটিভ হয়, মানে কস -θ এটাকে লেখা যাবে কস θ, অর্থাৎ এর এই যে মাইনাসটা এটা সামনে আসে না, এটা সবসময় পজিটিভ। অনুরূপভাবে সেকের বেলায়ও এই
সরি থিটা, মাইনাস থিটাটা, আর মাইনাস থাকে না, এটা এরকম রাখা যায় সেক থিটা। অর্থাৎ এই চারটা অনুপাতের বেলায় মাইনাস বের হয়ে আসবে, কিন্তু এই কস এবং সেকের বেলায় এটা হয় না। কস এবং সেকের বেলায় সেটা পজিটিভ, অর্থাৎ এই মাইনাসটা সামনে বের হয় না। তো এই নিয়মটা মাথায় রাখবেন। তো এখানে অঙ্কে যেহেতু আমাদের সাইন মাইনাস 30 ডিগ্রি আছে, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে মাইনাস সাইন 30 ডিগ্রি। তো চলেন আমরা লিখি, আমাদের আছে সাইন মাইনাস 30 ডিগ্রি। তো এটাকে আমরা লিখব যে মাইনাস সাইন 30 ডিগ্রি এই নিয়ম অনুযায়ী। তো এখন দেখেন এইখানে তো আমাদের 30 ডিগ্রি আছে, তো মাইনাস আমাদের যেহেতু অঙ্কে আছে, মাইনাসটা আমরা সামনে রাখলাম। এরপরে কি আছে সাইন, সাইন। তো এর আগে নিয়ম অনুযায়ী আমরা কি করেছিলাম, 90 ডিগ্রি রাখছিলাম, তারপরে যত যোগ করতে হয় আমরা যোগ করছি, তাই না, পূর্বের অঙ্কগুলোতে। কিন্তু দেখেন এখানে আছেই আমাদের 30 ডিগ্রি। এখন আমরা যদি 90 ডিগ্রি নেই, তাহলে কি আরও যোগ করা যাবে? অবশ্যই যোগ করা যাবে না। এখানে আছে আমাদের 30 ডিগ্রি, তাই এটা যদি 30 ডিগ্রি আমরা মিলাতে চাই, এখানে আছে আমাদের 30 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি থেকে আমাদেরকে কত ডিগ্রি বাদ দিতে হবে, মাইনাস 60 ডিগ্রি। অর্থাৎ 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলে কত হবে, 30 ডিগ্রি হবে, তাই না। অর্থাৎ পূর্বের অঙ্কগুলোতে আমরা কম মান নিয়ে তার সাথে অতিরিক্ত মানটা যোগ করে দিয়েছিলাম। তো এখানে আছেই আমাদের 30 ডিগ্রি। এখন আমরা যদি 90 ডিগ্রি নেই, তাহলে আমাদের কি বেশি নিয়ে ফেলতেছি। তো বেশি যখন নিয়ে ফেলতেছি, এজন্য আমাদেরকে কি বাদ দিয়ে দিতে হবে। তাই জন্য আমরা কি করলাম, 90 ডিগ্রি থেকে মাইনাস 60 ডিগ্রি, 60 ডিগ্রি বিয়োগ করে দিলাম। তাহলে আমাদের এই যে 30 ডিগ্রি আছে, এটা 30 ডিগ্রি ঠিক থাকলো। এইভাবে মূলত আমরা সাইন 30 ডিগ্রিকে ভেঙে লিখতে পারি যে সাইন 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। কারণ যেহেতু আমাদের চতুর্ভাগ নিয়ে আমাদের কাজ, আমাদের এখানে 90 ডিগ্রি রাখতেই হবে। এই জন্য মূলত এই প্রক্রিয়ায় আমরা ভেঙে নিলাম। তো দেখেন এখন আমাদের এখানে সাইন 30 ডিগ্রির মান কত, আমরা যদি চার্টে দেখি, এই যে সাইন 30 ডিগ্রি কত, হাফ, তাই না। তাহলে এই যে সামনে মাইনাস আছে, মাইনাস দিলাম, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে কত, হাফ, আমরা লিখলাম হাফ বা 1/2। তো এটাই হচ্ছে এর সাইন মাইনাস 30 ডিগ্রির মান, মাইনাস হাফ। এখানে কোনো ঝামেলা নেই। অনুরূপভাবে এখন আছে আমাদের কত, সেক 300 ডিগ্রি। তো দেখেন এটাকে যদি আমরা একটু ভাঙাইতে যাই, তাহলে কি হবে, সেক 300 ডিগ্রি। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, সেটা সেপারেট করে দিই। আমরা লিখি সেক, দেখেন এখানে 300 ডিগ্রি আছে। তো 300 ডিগ্রিকে আমরা কীভাবে লিখতে পারি, আমরা যদি লিখি যে 3 × 90 ডিগ্রি, তাহলে কত আসে বলেন তো, 3 × 9 = 27, মানে 270 ডিগ্রি। এখানে আছে 300, তার মানে 270, আর 300 পুরাইতে আরও কত দরকার, আমাদের 30 ডিগ্রি দরকার, তাই না। তাহলে 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, সেক, আচ্ছা এইখানে দেখেন এখন এই যে 300 ডিগ্রি, আচ্ছা এখানে আমাদেরকে চতুর্ভাগে আগে দেখি, তিন সমকোণ, তাই না। যদি 3 90 ডিগ্রি, এক সমকোণ, এখানে 3, তাহলে 3 সমকোণ। তাহলে 3 সমকোণ কোথায় যাচ্ছে, এই যে 1 সমকোণ, 2 সমকোণ, 3 সমকোণ,
এখান থেকে আমাদের 270 ডিগ্রি, আর যেহেতু আরও আমাদের 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি আছে, তাহলে 30 ডিগ্রি ধরেন এতটুকু অংশ যাবে 30, তাহলে এইখানে আসতেছে, এই ঘরে আসতেছে, তাহলে এটা চতুর্থ চতুর্ভাগে আসতেছে। তো এই চতুর্থ চতুর্ভাগ এটা কার ঘর? এটা তো হচ্ছে আমাদের কোয়াস এবং সেকের ঘর, আমরা জানি, তাই না? তো দেখেন এখানে কি আছে, সেক আছে, অর্থাৎ সেক তার নিজস্ব ঘরে পড়ছে, তার মানে এখানে আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আমরা পূর্বের অঙ্কগুলিতে যেগুলো এখানে চিহ্নের পরিবর্তন করলাম, তো এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যেহেতু সেকের ঘরে চলে গেছে, তাহলে এখানে মানটা পজিটিভই হবে, তাহলে এখানে সেকই হবে। আর একটা বিষয়, এখানে আমাদের 3 সমকোণ আছে, তাই না? 3 সমকোণ, 3 কি আছে, বিজোড়। আমরা কি বলছিলাম, বিজোড় যদি হয় তাহলে এই ত্রিকোণমিতিক অনুপাতটা কী হবে, চেঞ্জ হবে। তাহলে চেঞ্জ হয়ে কী হবে, এখানে আছে যেহেতু সেক আছে, তাহলে আমরা কি বলছিলাম, সেক থাকলে কী হবে, দেখেন এখানে বলছিলাম যে সেক থাকলে কোসেক হবে, আর কোসেক থাকলে সেক হবে। তো যেহেতু এখানে সেক আছে, তাহলে কী হবে, সেটা কোসেক হবে। তার মানে এইখানটায় হবে আমাদের, তাহলে সেকটা কি হবে, কোসেক। তার মানে এখানে হবে কোসেক, SEC কোসেক, এখানে অতিরিক্ত আছে প্লাস 30 ডিগ্রি, তাহলে এখানে হবে আমাদের 30 ডিগ্রি। দেখেন কোসেক 30 ডিগ্রি মান কত, আমরা যদি চার্টে দেখি, এটা হচ্ছে কোসেক CSC, 30 ডিগ্রি মান হচ্ছে 2, তাহলে এখানে হবে 2। তার মানে সেক 300 ডিগ্রি মান হচ্ছে কত, 2। তো এরপরে কি আছে, এরপরে আছে আমাদের কোসেক মাইনাস 570 ডিগ্রি। তো আমরা কি বলছিলাম, মাইনাস কাদের কাদের চেঞ্জ হবে, শুধু কস আর সেকের হবে না। তো যেহেতু এটা কোসেক, তাহলে আমরা লিখি যে CSC মাইনাস 570 ডিগ্রি, এটা সমান আমরা কি লিখতে পারি, যেহেতু এটা কোসেক, তাহলে এই মাইনাসটা আমাদের সামনে চলে আসবে, তাহলে আচ্ছা এইভাবে বইয়ের ভাষায় লিখি, CSC 570 ডিগ্রি। তো এটাকে কীভাবে চেঞ্জ করতে পারি, দেখেন CSC, আচ্ছা দেখেন এখানে 570 আছে, আমরা যদি এরকম দেখি 6 × 90 ডিগ্রি, তাহলে কত আসে বলেন তো, 6 × 9 = 54, অর্থাৎ 540 ডিগ্রি। এখানে আছে আর কত, 570, তাহলে 40-এর সাথে আর 30 যোগ করলে কত হচ্ছে, 70 হচ্ছে, তাই না? তাহলে প্লাস 30 ডিগ্রি, তাহলে কত হলো, 570 ডিগ্রি হলো। তো এখন দেখেন মাইনাস এখানে CSC এর অবস্থান, অর্থাৎ কোসেকের অবস্থান আমাদের চতুর্ভাগে কোথায়, দেখেন আমরা চতুর্ভাগ নেই, চতুর্ভাগ এটা। তো এখানে প্রথমে এই অংশটা কি বলতেছে, 6 সমকোণ, তাই না? তাহলে এই 1 সমকোণ, 2 সমকোণ, 3 সমকোণ, 4 সমকোণ, 5 সমকোণ, 6 সমকোণ, এখানটায় 6 সমকোণ, তার সাথে আরও 30 ডিগ্রি যোগ, তাহলে এই ধরেন এতটুকু অংশ, এটা হচ্ছে 30 ডিগ্রি। তো এটা কার ঘর, এটা জানি অল প্লাস, এটা হচ্ছে আমাদের সাইন আর কোসেকের ঘর এটা, আর এটা হচ্ছে আমাদের ট্যান কটের ঘর। তো ট্যান কটের ঘর এখানে আছে কি, কোসেক, তার মানে কোসেক হবে এখানে কি, মাইনাস, যেহেতু এখানে ট্যান কট বাদে বাকি 4টে ত্রিকোণমিতিক অনুপাত হয়েছে মাইনাস মান ধারণ করবে, তাহলে এখানে যেহেতু কোসেক, তাহলে এটা মাইনাস হবে, তাহলে সে অনুযায়ী এখানে মাইনাস, তাহলে এখানে আগে থেকে আছে মাইনাস, আর এখানকার মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কী হচ্ছে, আচ্ছা এই মাইনাসটা আমরা আলাদাভাবে লিখি, এই যে অন্যের ঘরে যার কারণে যে মাইনাস, সেটা মাইনাস আমরা এখানে লিখলাম। এরপর আছে CSC
আচ্ছা, এখানে এখন দেখেন অনুপাতটা কি, মানে 6 সমকোণ, তাই না? তাহলে 6 একটা জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা হলে কী হবে? ত্রিকোণমিতিক অনুপাতের কোনো চেঞ্জ হয় না। আমরা জানি বিজোড় হলে চেঞ্জ হবে, জোড় হলে চেঞ্জ হবে না। তাহলে এখানে কোসেকই থাকবে, তার সাথে কত ডিগ্রি আছে? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি। তাহলে এরকম হলো। এখন দেখেন এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস। তাহলে এখানে প্লাস সিএসসি আর এখানে 30 ডিগ্রি। তাহলে কী দাঁড়ালো? সিএসসি 30 ডিগ্রি মানে কি? সিএসসি 30 ডিগ্রির মান হচ্ছে 2। তার মানে এখানে হচ্ছে আমাদের কত? 2। তার মানে এই অ্যান্সারটা কত? 2। তো আশা করি সবগুলো বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন, বা সবগুলো মান নির্ণয় আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, বোঝানোর ট্রাই করব। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।